দিও আমাকে আর শিকড়টা। দেবাশিস মণ্ডল। আমি আসছি। দেবাশিস মণ্ডলের কি হচ্ছে দেখো তো। ওই ওতে গেলে কাপড় নেই তো কাপড় দেবাশিস মণ্ডল। তাহলে দুধের ফুলের ওই শরীর দেখতে হবে। জোগাড় করে রেখে দিও গাছটা। শরীরে কি হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না কেন? বিয়ের কোনো সম্বন্ধ হচ্ছে না। এসে কেটে যাচ্ছে, যতবার হচ্ছে এসে কমপ্লিট হয়ে বিয়ের যাচ্ছে, এসে সম্বন্ধ কেটে না যাচ্ছে। আসছে, সব ঠিকঠাক হচ্ছে, কথাবার্তা মিটে যাচ্ছে, সেই কাজ আবার ভেঙে যাচ্ছে। বাড়িতে শুভকর্ম নেই। কি করলে কি করা যাবে? যে কোনো কাজ করতে গেলে বাধি হচ্ছে, এর জন্যই বলা হয় শুভকর্ম নেই। কি করলে কি হবে শুভকর্মটা? তাহলে বাবা কি করতে হবে আর কি ব্যাপারটা ভালো করে বলো শুনি। খরচা করতে পারবি? কিরম তো খরচা পড়বে? দুই পদ্ধতি হবে। বাড়ির প্রথমত তোর বাড়ির উপরে কোনো শুভকর্ম নেই। যে শুভকর্ম করতে যাচ্ছিস সেই জিনিস পিছিয়ে যাচ্ছে কিংবা হতে চাচ্ছে না। হ্যাঁ, আর বাড়ির মধ্যে এইটাই কি প্রথম শুভকর্ম? না বাবা, আমার ছোট ছেলেটা বিয়ে হয়ে গেছে, এইটা বড় ছেলে, এইটার হচ্ছে না। যেটা দেয়া হয়েছে সেইটার দেখাশোনা করে দেওয়া হয়নি, না, যার জন্য শুভকর্মর উপর থেকে কোনো আঘাত আসেনি। তবে দেখাশোনা করে দিতে গেলে ওটাও হতো না। হ্যাঁ, তবে বলি শোন, সত্যর তো পিছনে রয়েছে। হ্যাঁ, শত্রুতা কাছাকাছি না দূরে? তোর কাছের মধ্যেই। তোর কাছ থেকে জেনে নিয়ে যাচ্ছে যে কাজ বাঁধা হয়েছে কিনা, পরক্ষণে গিয়ে সেই কাজ ভেঙে আসতেছে। দেখা যাচ্ছে আর এর থেকেও যদি বলতে চাস যে নাম ধরে বলে দিতে, নাম ধরেই বলে দাও বাবা। নাম ধরে আমি বলেছি, তাতে আমার সদ্যুনে টানাটানি করেছে। আমরা করবো না, মানে ওই একটা বলা হয়, আমরা করবো না, আমি শুনেই না, চুপ করতে হবে। নাম আর আমি ধরবো না। সেও আমার কাছে বলে গেছে যে আমি বলছি বাবা, আমি নাম ঝগড়াও করবো না, অশান্তি করবো না, এবার কিছুই দক্ষিণ করবো না। পূর্ব পশ্চিম কোন দিকে সেই ইঙ্গিতটা বলে দাও, নাম বলতে হবে। আমি ঠাকুরের কাছেই বলছি বাবা, আমি তোমার ডাকবো না, কোনো ঝগড়া অশান্তি করবো না।
জেনে নেবো, আমি শুধু জেনে চুপ করে থাকবো। তবে বাস্তবকে সুরক্ষিত করলে ছেলে শুদ্ধ নিয়ে আসবি। আমি বাস্তব ছেলের দুটোর একসাথেই কাজ করে দেবো, যা ছেলের 1 বছরের ভিতরেই ছেলের বিয়ে দিতে পারবি। আর বাবা, আমার যদি ছেলে মনে না করিস যদি আসতে চায়, আসার দরকার নেই, তুমি বলে সে যদি, তাকে জানাবি যদি না আসতে চায়, হ্যাঁ, ছেলের নাম করে এখানে বসে জিনিসগুলোকে কাটবি। হুম, ছেলের নাম ধরে মন্ত্র উচ্চারণ করে জিনিসের কাটা হবে, ছেলের কাটান পড়ে যাবে, ছেলের হাত বাঁধা খুলে যাবে, গেলে দিয়ে দিতে পারে। আচ্ছা বাবা, আমি বাড়ি গিয়ে আলোচনা করে আমার ছেলেকে বলি, তাহলে আমি সোমবারে আসবো। বাবা, আমার শরীর সুভদ্রা মণ্ডল, আমার শরীরে কি হচ্ছে দেখো তো বাবা। তোর শরীরটা দুর্বলতা ভাব হয়ে রয়েছে, শরীর থরথর করে। হ্যাঁ, একই উপায়ে সবকটাই মুক্তি পাবে। ছেলের মতন ছেলের হাত খোলা হয়ে যাবে, বাস্তবের মতন বাস্তব আটকানো হয়ে যাবে, বন্দনা হয়ে যাবে। গেলে বাড়ি শুদ্ধ যে কজন আছিস সমস্যা মিটে যাবে। আচ্ছা বাবা, কিরম খরচা পড়বে একটু বলো। আমি জিনিস বলে দেবো, তোরা কিনে এনে দিবি। আমি কিছু কিনে এনে দেবো না, কিরম খরচা পড়বে আমাকে বলো। দুটো কাজ হবে। দে ছাড়িস, বলে দে। দুটো কাজেতে 7,000 টাকা লাগবে। এক ছেলের হাতে বন্ধন খুলে দেওয়া হবে, আর কি হচ্ছে ঘর বন্ধন হবে। আর যদি জিনিস বলে দেই, কিনে নিলে তাহলে কিনে এনে দিলে যা 3,000 টাকা আমার দিবি। দুটো বাবা, আমি কাজই করে ওসব দেবো। কোথায় পাবো, কি কি জানবো চিনবো, আপনি সব ঠিকঠাক করে দেবেন। বাবা, সংসারে সবসময় মানে এটা ক্ষতি ওটা ক্ষতি, এটা চুরি সেটা চুরি হতেই আছে। তোরে আমি আগে বলেছি না, প্রথমেই বলেছি তোর বাস্তবের কথা। তা তোর বাস্তবেতে যদি শত্রুর যদি পিছনে সব সময়তে যদি এতগুলো যদি করে রেখে দেয়, তাহলে তোর মাসের পর মাস ঘুরতে না ঘুরতেই যদি ক্ষতির পর ক্ষতি হতে থাকে, তো তুই দাঁড়াতে পারবি? ওই জন্যই তো দাঁড়াতে পারছি না। বাস্তবে কিছু থাকে তো ব্যাপারটা তুলে দেওয়া, তো কিছু একটা চোখের সামনে দেখে নেবে। বাড়ি কোন জায়গায়? মুর্শিদার জন্য নসিদার চক।
নন্দীরে আইরে আয় নন্দী আয়, যাব দেখি ভক্তের বাড়ি আয়। দে পথ ছাড়, যাই আমি। ইয়েতে পড়েছে, হ্যাঁ। শূন্য হয়ে গেছে। এটা তোমার বাস্তবে ছিল।